প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা যেখানে অন্যতম, সেখানে রাজ্যের এই দপ্তরটি বর্তমানে রয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌজন্যে পরিষেবার মান, আর সেখানে দপ্তরের দোসর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। অভিযোগ এরকমটাই, গোটা রাজ্যের বিদ্যুৎ পরিষেবার হাল বাদ দিয়ে শুধুমাত্র শহর আগরতলা এবং সংলগ্ন এলাকাগুলিতে বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাপনা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাদাভাবে কিছু বলার বাকি রয়েছে বলে মনে করে না নিউজ নাও। বিদ্যুৎ পরিষেবার মান নিয়ে সময়ে সময়ে তীব্র জনরোষের সম্মুখীন হতে হচ্ছে স্বয়ং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীকে, তা প্রায় সকলেরই জানা। নিজের স্বভাব সুলভ অঙ্গভঙ্গিতে আবার সে সবগুলির উত্তর প্রত্যুত্তরও দিয়ে থাকেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তার এই সকল জবাব কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করে তা আর বিশেষভাবে বলার প্রয়োজনও মনে করে না নিউজ নাও। তবে চোখের সামনে যেসব দৃশ্যগুলো ফুটে উঠছে তা দেখেও না দেখার ভান করতে পারে না সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে অতন্ত্র প্রহরী নিউজ নাও। কোন রকম বিশেষ অনুসন্ধান না করে শহর আগরতলার এপাশ থেকে ওই পাশ ঘুরে আসলেই যে ছবিটা যত্রতত্র সর্বত্র দেখা যায় তা হলো বিদ্যুৎ পরিবাহী খুঁটিগুলির দুরবস্থা। সাফাইয়ের অভাবে লতানে গাছ মোড়ানো বা জঞ্জালের স্তূপের মধ্যে বিদ্যুতের খুঁটিগুলি যেন ভেঙচি কাটছে তথাকথিত স্মার্ট সিটির দাবিকে। দুর্ভাগ্যজনকভাবে প্রায়শই এর ফল ভুগতে হচ্ছে সাধারণ নিরীহ পাখি বা প্রাণীদের। বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত কেন রাজ্যের একটা বড় অংশ এখনো ডুবে রয়েছে অন্ধকারে? ন্যূনতম বিদ্যুতের খুঁটিগুলি কেন সংস্কারের অভাবে ধুঁকছে তা নিয়ে প্রশ্ন তুলতে পারে একজন সাধারণ মানুষও। স্মার্ট সিটিতে বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপনের কাজ শুরু হয়েছে সবে, তবে তার মানে এই নয় যে বিদ্যুতের খুঁটিগুলির সংস্কারের নেই কোনো গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ধাপে ধাপে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা, ভুতুরে বিল ইত্যাদি বিষয়গুলো তো রয়েছেই। অপরদিকে রয়েছে বিদ্যুৎ নিগমের লসে চলার নিত্য নৈমিত্তিক ক্যাসেট। সেই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কার পাপের এই বোঝা কতদিনই বা বইতে হবে স্মার্ট সিটি আগরতলার শহরবাসীকে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।